এত সুন্দর ত্বকটা ফিরে পেতে মাত্র 2 টাকা খরচা করলেই পেয়ে যাবেন। কেন বলছি? তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। মাত্র 2 টাকা খরচা করেই আমি কিন্তু এত সুন্দর একটা ত্বক পেয়েছি। খুব সুন্দর, নরম, তুলতুলে, একদম সফট, কোনো কিছুর অসুবিধে নেই। তো এত সুন্দর একটা ত্বক পেতে মাত্র 2 টাকাই খরচা করতে যথেষ্ট। একদম পার্লারের মতনই দেখাবে। তো চলো তোমাদেরকে আমি দেখাই কিভাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে যে জিনিসটা আমি শেয়ার করতে চলেছি সেই জিনিসটা খুব উপকারিতা, আর ঘরে থাকা সামান্য জিনিস দিয়েই কিন্তু এই উপকার পাওয়া যায়। তো কি কি জিনিস সেইটা সবই তোমাদের সাথে শেয়ার করব। আর একদম কিন্তু পার্লারের মতনই উপকারিতা পাবে, আর এর কিন্তু কোনো সাইড এফেক্ট থাকবে না। তো আমরা তো অনেক সময়তেই পার্লারে যাই, বিশেষ করে এই পুজোর সময়তে পার্লারে গিয়ে আমরা কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করি। তো চলো আমরা একটু যাই, দেখি পার্লারে না গিয়ে, কারণ আমাদের পার্লারে যাওয়া সব সময় হয়ে ওঠে না। তো বাড়িতে থেকেই কিছু উপকারীগুলো আমরা যদি ব্যবহার করি, তা থেকে অনেকটাই কিন্তু উপকার পাই। তো দেখো, মাত্র এই কফির প্যাকেট 2 টাকা পাউচেরও যেগুলো পাওয়া যায়, সেই 2 টাকা পাউচের প্যাকেটগুলো তোমরা ব্যবহার করতে পারো, বাট সেটা আমার কাছে নেই বলে আমি এখানে 10 টাকার পাউচটাই ব্যবহার করলাম। তো পুরোটা আমার লাগবে না, যাদের যতটা লাগবে ততটাই তোমরা ব্যবহার করতে পারো। তো চলো, এই যে আমার মুখে দেখো এত ব্রণর দাগ দেখতে পেয়েছো? এত যে ব্রণর দাগ, এই ব্রণর দাগগুলো আজকে সম্পূর্ণ তোমাদের সঙ্গে সঙ্গে কিভাবে একটু পুরো ভ্যানিশ হয়ে যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দারুণ উপকার কিন্তু পাবে। তো চলো দেখতে থাকো, আর আমার কথাই কিন্তু তোমাদেরকে বিশ্বাস করতে হবে না। তোমরা নিজেরা ব্যবহার করে তারপরে আমাকে কমেন্ট করে জানিও যে দিদিভাই তুমি কথাটা মিথ্যে বলেছো না সত্যি বলেছো। যদি সত্যি বলে থাকি তোমরা কমেন্টে আমাকে জানিও, আর যদি তো আমি মিথ্যে বলে থাকি সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো চলো, এখানে আমি কফির প্যাকেটটাকে কেটে নিলাম। আমার যতটা পরিমাণ অনুযায়ী আমি এখানে কফিটা ব্যবহার করে নেব। আর দেখো, হাতে করে একটু চিপা চিপা ভাব করে নিলাম, কারণ কফি এমনি গুঁড়ো, তাকে বেশি কিছু করতে হয় না। আর চিপা চিপা করে নিলাম কেন, একটু সামান্য পরিমাণে ওখানটা শক্ত লাগছিল, সেই জন্য একটু চিপা চিপা করে নিলাম। তো যাই হোক, চলো এর সাথে আমি কফিটা ঢেলে নিলাম একটা বাটির মধ্যে। বাটি চামচ এখানে নিয়ে নিয়েছি, আর এখানে যা যা লাগবে সেখানে সেই উপকরণগুলোই আমি নিয়েছি। আর অল্প পরিমাণে আমি একটু হলুদ নিয়ে নিচ্ছি, আর এখানে নেব লেবুর রস। লেবুর রসটা কিন্তু একদম মাস্ট, আর কফিটাও কিন্তু একদম মাস্ট। এই দুটো জিনিস রাখতেই হবে। আর তার সঙ্গে আমি অ্যাড করব কিছুটা পরিমাণে চিনি, খুব একটা বেশি নয়, মানে একদম 2-4টে দানা তার সাথে চিনি ব্যবহার করব। চিনিটা ব্যবহার করলে কি হয়, চিনিটা ত্বক থেকে কিন্তু অনেকটাই ময়লাটা বের করতে কাজ করে। তো সেই জন্য চিনিটা আমি নেব। আর এত সুন্দর উপকারিতা কিন্তু আমি এক দিদিভাইয়ের কাছ থেকে জেনেছিলাম টিপসটা। তো তারপর থেকেই আমি কিন্তু প্রায় সময় ব্যবহার করি। আর আমার এই মুহূর্তে অনেক দিন ব্যবহার করা হয়নি বলে ত্বকটার মধ্যে আরও অনেকটা দাগ হয়ে গিয়েছিল। তো ভাবলাম আজকে যেহেতু আমি ব্যবহার করছি, আর তোমাদের সাথেও একবার শেয়ার করা যেতেই পারে, কারণ কম বেশি তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করছি, তো এইটাও কেন বাদ যাবে, সেই জন্য তোমাদের সামনে চলে আসলাম নিয়ে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো। আর এরকম যদি টিপস তোমাদের জানতে ইচ্ছা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। যতটুকুনি আমি জানি সবটাই তোমাদের সবার সাথেই শেয়ার করতে পারি। তো আমার কোনো অসুবিধে নেই। তো তোমরা জানতে চাইলে একটু কমেন্ট করে বলো। আর চলো, বাটিটার মধ্যে চামচটা দিয়ে সব কিছু মিক্সড করে ফাটিয়ে নেব। নিয়ে ভালো করে মিক্সড হয়ে গেলে এখানে দেখো এবার চিনির দানাগুলো দিয়ে দেব। তো খুব একটা বেশি চিনির দানা আমি দিলাম না, তোমরা দেখতেই পেলে খুব একটা বেশি নয়, 2-4 দানা। এইটা কিন্তু দিলে অনেকটাই উপকারিতা পাওয়া যাবে, সেই জন্য দিলাম আর কি। আর তোমরা যদি মনে করো যে চিনির দানাটা কেউ দেবে না, তো এটা স্কিপ করে যেতেও পারো, অসুবিধে নেই।
তো চলো ভালো করে মিক্স করে নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আমরা এই পুজোর সময় অনেকেই পার্লারে যাই, পার্লারে তো যাবেই অবশ্যই, সেটা আমি বারণ করব না, কিন্তু তার আগে তোমরা কিন্তু এটা বাড়িতে একবার ব্যবহার করে দেখতে পারো। আমার কিন্তু দারুণ উপকার পাই বলেই তোমাদের সবার সাথে শেয়ার করতে চলে এসেছি টিপসটাকে। তো পার্লারে অনেক সময় অনেকেই আছে যেতে পারে না, কারোর পয়সার অভাবে, কারো কোনো সাইড এফেক্ট হোক তার এভাবে মানে ভয়ে পেয়ে, তো অনেকের অনেক কারণেই যেতে পারে না। তো আমাদের মতো সাধারণ ঘরে তো বিশেষ করে সব সময় পার্লারে তো যাওয়া হয়ে ওঠে না। তো বাড়িতেই কিছু টিপস আমরা জেনে থাকলে সেগুলোকেই ব্যবহার করতে পারি, কারণ আমাদের মতো সাধারণ ঘরেতে সব সময় পার্লারে গেলে অনেক কিছুই কথা হয়, তো সেইগুলোকে আমাদের মেনে চলতে হয়। তো সেই জন্য আর যাওয়া হয়ে ওঠে না। তো বাড়িতে বসে কিন্তু এই টিপসটা তোমরা ব্যবহার করতেই পারো, আর এমন খুব একটা জিনিস লাগছে না যার জন্য অসুবিধে হবে। তো চলো আমি এটাকে এবার মুখের মধ্যে ভালো করে মেখে নিচ্ছি। আমি অনেক হাত দিয়েই মাখলাম, কারণ আমার হাত দিয়েটা সুবিধে মনে হবে সেই জন্য। তো তোমরা চাইলে কিন্তু এখানে ব্রাশ দিয়ে ব্যবহার করতে পারো, ব্রাশ দিয়ে ভালো করে মুখেতে লাগিয়ে নিতে পারো এই জিনিসটাকে। কোথাও কিন্তু ফাঁকা জায়গা দেওয়া যাবে না, বিশেষ করে চোখের এই জায়গাগুলো কিন্তু দেওয়া একদমই দরকার, কারণ যে চোখের নিচে কালি দাগগুলো থাকে না, সেই চোখের নিচে কালো দাগগুলোও কিন্তু এর প্রভাবে উঠে যাবে, মুছে যাবে। তো চলো আমি এগুলোকে মুখেতে ভালো করে মেখে নিচ্ছি। মেখে কিন্তু আমি বেশ খানিকক্ষণের জন্য শুকনো হতে দেব, যতক্ষণ পর্যন্ত না আমার চামড়াটা টান টান হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভালো করে মেখে নেব। আর একটা জিনিস হচ্ছে, তোমরা কিন্তু চোখের কাছে যখন মাখবে তখন কিন্তু চোখটা বুঝিয়ে নিও, কারণ এতে লেবুর রস প্লাস হলুদ গুঁড়ো দুটোই আছে, তো চোখে কোনো রকমভাবে লাগলে তখন কিন্তু জ্বালা জ্বালা করবে, আর এটা চোখের জন্য একদমই ক্ষতিকারক। বুঝতেই পারছো, কারণ লেবুর রস আর হলুদ গুঁড়ো দুটোই কিন্তু চোখের জন্য বেশি ক্ষতিকারক। তো সেই জন্যই আগে থেকে সাবধান করে দিলাম যে একটু চোখের কাজটা বিশেষ করে সাবধানে তোমরা ব্যবহার করো। আর সাইডগুলো দেখো, গলার কাজগুলো যে রয়েছে না, গলার কাজগুলো তোমরা ব্যবহার করতে পারো, গলার কাজগুলো কিন্তু অনেকটাই উপকারিতা পাবে। আমি শুধু এখন মুখের মধ্যেই ব্যবহার করছি, এটা কিন্তু তোমরা হাতে বা গলার কাছেও উপকার পাবে মাখলে। তো তোমরা দেখো, ট্রাই করে একবার, তারপরে আমার কথা বিশ্বাস করো, আমার কথা আগে বিশ্বাস করতে হবে না তোমাদের। তো চলো 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে আসছি, দেখো 10 মিনিটের মধ্যেই আমার চামড়া কিন্তু টান টান হয়ে গেছে, আর হাতে কোনো লাগছে না। তো চলো এইগুলোকে আমি ধুয়ে আসি, মুখটা ধুয়ে এসে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি কি রকম উপকারিতা পেলাম। চলো আমি মুখটাকে ধুয়ে তারপরে আবার। তো বন্ধুরা দেখো, তোমাদের সামনে ফিরে চলে এসেছি। তো দেখো আমি কিন্তু এখন মুখে সেরকম কিছুই ব্যবহার করিনি, মুখটা শুধু হালকা জল দিয়ে ধুয়ে এসেছি, ঠান্ডা জল দিয়ে, কোনো রকম গরম জল কিছুই না, হালকা ঠান্ডা জল দিয়ে মুখটাকে ভালো করে আমি ধুয়ে এসেছি শুধু। তো দেখো গামছা দিয়ে মুখটাকে এবার পরিষ্কার করে দিচ্ছি, আর তোমরা নিজেরাই দেখে কিন্তু বুঝতে পারবে, দেখো চোখের নিচে কালিটা কিন্তু অনেকটাই কম লাগছে। এটা সপ্তাহে 2 দিন ব্যবহার করতে লাগে, তো আমি অনেক দিন ব্যবহার করিনি, আগেই তোমাদেরকে জানিয়েছি। তারপরে অনেকটা দাগ হয়ে গেছিলো, সেই জায়গা থেকে কতটা কম হয়েছে তোমরা দেখো, দেখলেই কিন্তু বুঝতে পারবে। তো আমি কিন্তু কোনো রকমভাবে তোমাদের ঠকাচ্ছি না, জাস্ট আমার যেটা পরিমাণ পেয়েছি আমি সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর 2 দিন কিন্তু ব্যবহার করলে তোমরা ভালো উপকারিতা পাবে। তো অবশ্যই কিন্তু তোমরা একবার ট্রাই করো বাড়িতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা করে লাইক করে দিও। আর আমার বোনোর দাগগুলো না, সত্যি কথা বলতে আমি বোন আমার প্রায় সময়ই হয়, তো খিমচে খিমচে এরকম দাগটা আমার হয়ে যায়। বোনো আসলে কি হয় বলো তো, আমি না নোকে করে চিপকে চিপকে বোনোগুলোকে বের করার চেষ্টা করি, সেই জন্য আমার এই রকম পরিমাণে দাগটা হয়ে যায়। তো আমার মতো কে কে আছো, বোনো দেখলেই হাতগুলো কুটকুট করে যে বোনো ভাতুড়িগুলো বের করার জন্য, সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। টাটা।